এই দেখুন, আমটা ভালো সাইজ হয়েছে, প্রায় 200 গ্রাম, 200-র উপরে সাইজ, 250-300-র কাছাকাছি ওজন হবে। আগে হাতে তালু দিয়ে ধরা যেত, এখনও ধরা যায় না। তো নার্সারিতে যখন গাছটা কিনেছিলাম বলেছিল এটা ফজলি আম আর কি, ফজলি আম হিসাবে আমাকে দিয়েছিল। এটা দেখো, এই দুটো আমও দেখুন মোটামুটি এখন অনেক ভালো সাইজ হয়ে গেছে, প্রায় 250-300 গ্রামের কাছাকাছি প্রত্যেকটা আম ওজন হয়ে গেছে, বেশ বড় বড় আম হয়ে গেছে। এগুলো ঝুলছে দেখো ফ্রেশ। আচ্ছা, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। আমি আপনাদেরকে দেখাই আমার বিভিন্ন জাতের আম গাছ, হিমসাগর, ফজলি। সঙ্গে সঙ্গে আমি আমার বাগানে রেখেছি কিছু ভেন্ডি গাছ দিয়েছিলাম বা ঢ্যাঁড়স। আমরা এই ঢ্যাঁড়স বা ভেন্ডি বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা ভিত্তিক আমরা এটাকে বলে থাকি। যাই হোক, এর সাথে সঙ্গে সঙ্গে কিছু দিয়েছিলাম, কুমড়ো দিয়েছিলাম। আজকের কুমড়োর সাইজটা দেখাবো, যথেষ্ট ভালো হয়েছে। দেখুন কত বড় হয়ে গেছে, বেশ পাকার মতন হয়ে গেছে, আর কিছুদিন পর পেকে যাবে। তো সাইজটা বেশ ভালোই হয়েছে, প্রায় 1 কেজির উপরের ওজন হয়ে গেছে। দেখুন এই একটা হয়ে গেছে, ওই একটা, প্রায় 1 কেজি 1.5 কেজির কাছাকাছি হয়ে গেছে। দেখুন এই একটা হয়ে আছে। এবার চলুন ওইদিকে জাম গাছগুলো আছে, সিজনের গাছ, আমার প্রিয় গাছ। কাজ থেকে বাড়ি ফেরার পর আমি বাগানে আসি, এসে আপনাদেরকে শেয়ার করি প্রত্যেক দিন কীভাবে যত্ন করি, কী হলো না হলো গাছে প্রত্যেক দিন আপডেট দিতে থাকি, আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এখন এই মুহূর্তে এখন সাইজটা দেখুন, এখন এই মুহূর্তে এরকম সাইজ এসছে। যদিও এই আমটা একটু লেট সিজনের আম, ভালোই সাইজ ধরেছে। দেখুন আমাদের এখানে নর্মাল স্পিড মোটামুটি হাওয়ার প্রায় 30-45 kmph হয়, যেহেতু আমাদের সমুদ্র এলাকা পাশেই, মানে বঙ্গোপসাগর আর কি, মোহনা, এখান থেকে প্রায় 15 কিলোমিটার ডিস্টেন্স, তো হাওয়াটা অনেকটাই বেশি আর কি। ওটা আমার হিমসাগর আম, চলুন দেখা যাক কী অবস্থা আজকে। আচ্ছা, আজও হিমসাগর আম দেখুন পড়ে গেছে মাটিতে, সম্ভবত কোনো পাখি হিট করেছিল বা ঝড়ে কিছু পড়ে গেছে, না অলরেডি পেকে পড়ে গেছে। দেখুন প্রচণ্ড স্মেল বার হচ্ছে, দেখুন আটাটা ঝরছে, এটা পেকে পড়ে গেছে। আমটা ভালো স্মেল আসছে, আর আটাটা দেখুন, আপনার রঙটা দেখে বুঝতে পারছেন এটা পেকে গেছে, গাছে পাকা, এখন শক্ত হয়ে আছে আর কি। আচ্ছা, আরেকটা আমার সই একটা আম দেখতে পাচ্ছি, কালার হয়ে এসেছিলো, এগুলো যদিও কালার হয়ে গেছে, আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম। ভেতরে আম আছে আরও, তো দেখা যাক। ওই আমটা পড়ে আছে, আমি কুড়াবো। আমের সাইজ খারাপ নয়, ভালো সাইজ, পুরো গাছে পাকা, একদম গাছে পাকা, খুব ভালো সাইজ হয়েছে মোটামুটি। প্রথম বছর ফলন পেলাম, তো আজকের হয়তো পড়ে গেছে। দেখুন এই গাছটার বয়স বেশি দিন হয়নি, মোটামুটি এই গাছটার বয়স ওই এই বর্ষাটা আসলে 4 বছর হবে, তার মধ্যে এই ফার্স্ট ফলন পেলাম। যাই হোক, দুটো আম পেলাম, খুব ভালো লাগলো, কিন্তু পাকা অবস্থায় পারতে পারলাম না আর কি। যদিও এগুলো কালার হয়ে গেছে, এগুলো আমরা হারভেস্ট করতে পারি।
দেখাচ্ছি আপনাদেরকে। এবার হারভেস্ট টাইম হয়েছে। হিমসাগর আম এবার মোটামুটি যাদের আছে তারা এবার হারভেস্ট করতে পারবেন। আপনাদের ছাদ বাগান বা টবের গাছ যেগুলো আছে সেগুলো দেখবেন এবার হিমসাগর আম হারভেস্টের টাইম হয়ে গেছে। আর মারাত্মক মিষ্টি, খুব সুস্বাদু আম। আচ্ছা, এর পাশে যে আমটা আমি দেখাবো সেটা আমার ওই 12 মাস জাতের আম আর কি। দেখুন কত সুন্দর গুটি সেট হয়েছে। তো এই সমস্ত গুটিগুলো এগুলো ট্রিটমেন্ট করব। যখন এরকম সাইজ হবে তখন একবার আমি একটা পিজিআর স্প্রে করব। আর বলেছিলাম যে গরমের সময় একবার করে ওই ঠান্ডা জল, নর্মাল জল, সার্ফ এক্সেল দিয়ে 2 লিটার জলে 10 গ্রাম দিয়ে স্প্রে করলে গাছটা একটু পরিষ্কার থাকে। আর ছোটোখাটো পোকামাকড়ের হাত থেকে, ওই লেদা জাতীয় পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়। আমি এটা ব্যবহার করি ব্যক্তিগতভাবে এবং খুব সুন্দর ফল আমি পেয়েছি। দেখুন, এই লেদা পোকার জন্য এগুলো আমরা ব্যবহার করতে পারি। এই যে হিমসাগর আমটা গাছটা আছে, এটাতেও আমি সেম ট্রিটমেন্ট করেছিলাম। তো এটাতেও আমি আবার ট্রিটমেন্ট শুরু করে দেবো, যেহেতু এটা অসময়ে আম দেবে। দেখুন এগুলো কত সুন্দর গুটি ধরেছে দেখুন। তবে এত গুটিতে এত আম থাকে না, সব ঝরে যায়। আমি প্রথম থেকে বলে আসছি, আম যে আরে গুটিতে থাকে প্রথমে সব থাকে না, 5টা 10টা করে থাকে, তার মধ্যে ঝরে গিয়ে 2টো 3টে থাকে। ফাইনালি প্রত্যেকটা মুকুল থেকে আর কি 2টো বা 3টে হারভেস্ট করা যায়। দেখুন এই ডালটাতে 3টে অলরেডি হয়ে গেছে, 3টে হয়ে গেছে। আর এখান থেকে আরও আমি হচ্ছে কি মোটামুটি 2টো পাবো আর কি। এই জায়গা থেকে দেখুন, এই আমটা দেখুন, ভেতরের আম, এখান থেকে আরও 2টো 3টে পাবো। যাই হোক, এবারে একটা পিজিআর ব্যবহার করবো, মিরাকুলান, যাতে আরও ভালো হয়। যাই হোক, আপনাদের আশীর্বাদে আমার প্রিয় গাছটা বেশ খুব ভালো হচ্ছে। আমিও আগে মোবাইল দেখতাম, ইউটিউব দেখতাম, ভাবতাম আমার গাছেও কবে এরকম আম ঝুলবে। প্রথমে আমি 2 বছর কোনো কিছু ফল পাচ্ছিলাম না। তারপরে ওই একটু দেখলাম গাছে ট্রিটমেন্ট করতে হয়, কলমের গাছ তো, একটু গোড়াতে ট্রিটমেন্ট করেছিলাম। একটু বলি, এই চারিদিকে যেগুলো আছে এগুলো সব ওই গোবর সার দিয়েছিলাম। আর ব্যবহার করেছিলাম খোল পচিয়ে, গোটা খোল পচিয়ে। গুঁড়ো খোল নেবেন না আপনারা, একদম কিনবেন না, আমি ঠকে গেছি। ও বালি থাকে, আপনারা যারা ব্যবহার করবেন দেখবেন বালি পেয়ে যাবেন। কিন্তু গুঁড়ো খোল ব্যবহার করবেন না, চটি খোল কিনবেন, পচিয়ে গাছে গোড়াতে দেবেন। আর হিউমিক অ্যাসিড, এই 3টে তো খুব দারুণ কাজ। আর নতুন পাতা যখন বার হবে, এরকম যখন নতুন পাতা বার হবে, সেই সময় ওই একতারা 20 টাকা মাত্র দাম নেয় 10 লিটার জলের জন্য। এবার সেইভাবে প্যাকেটটা কেটে রেশিও করে দিতে পারেন। 2 লিটার জলে একদম ন্যূনতম আর কি, ওটা কেটে 5 ভাগ করবেন, তার মধ্যে 1 ভাগ দিয়ে দেবেন। এইভাবে ট্রিটমেন্ট করে আমি ভীষণ উপকার পেয়েছি। এই গাছটাতেও পেয়েছি, ওই গাছটাতেও পেয়েছি। এছাড়াও আপনাদের আরও গাছ দেখাবো। দেখুন এই গাছটা, দেখুন এই গাছটাতেও প্রচুর আম হয়ে আছে, পুরো সেম ট্রিটমেন্ট। মানে আমের ভারে গাছটা হেলে গেছে, দেখুন কতগুলো আম হয়ে আছে, ওই আমগুলো হয়ে আছে। এগুলো লেট সিজনের আম। এগুলো সব লেট সিজনের আম আর কি। তো ভিডিওটা আর বড় করছি না, আপনারাও আপনাদের প্রিয় গাছ, ছাদ বাগান, টবের গাছকে ফুল ফলে ভরিয়ে তুলুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।